হ্যালো ফ্রেন্ড, সকলকে রত্নাস কিচেনে স্বাগত। আজকে বানাবো আমি আলু সিদ্ধ মাখা। খুবই সিম্পল, অথচ গরমে কিন্তু খেতে ইচ্ছা করে না। নানা রকম ভেজালের জিনিস, ভেজাল বলতে হাবিজাবি জিনিস খেতে ইচ্ছা করে না। তাই জন্য সিম্পল রান্না কিন্তু এখন কিন্তু ভালো লাগে। যেমন আলু সিদ্ধ মাখা। আলু সিদ্ধ মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম গরমে। আর পাতলা যে কোনো চাটনি ফাটনি এসব হলে খুবই ভালো হয়। যাই হোক, আজকে কিছু আমি বানাচ্ছি আলু সিদ্ধ মাখা। আলুকে আমি 2 টুকরো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। 3টে ছোটো ছোটো লঙ্কাকে আমি একটুখানি পুড়িয়ে নিয়েছি। নিয়েছি সর্ষের তেল, নুনটা দেখানো হয়নি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। সব একবারে সুন্দর করে এগুলো একসঙ্গে নিয়ে নেব। আলুগুলো হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আন্দাজ মতন নুন দিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি লঙ্কার বোটা ছাড়িয়ে লঙ্কা, আন্দাজ মতন কিন্তু নুন নিয়ে নিয়েছে। এবার হাতের সাহায্যে ভালো করে একটুখানি মেখে নেবো, যাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলো রুটি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে, বা ভাত দিয়ে, বা পান্তা ভাত যারা খায় তারা বা জল ভাত, এরকম ভাতের সঙ্গেও কিন্তু এগুলো খুব ভালো লাগে। আমি হাতের সাহায্যে ভালো করে মেখে। কেমন লাগলো এই আলু সিদ্ধ মাখা? দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বানানোর চেষ্টা করবেন। ভীষণ সিম্পল কিন্তু একটা রেসিপি। এরকম হলে বাঙালির ঘরে তো সকলের খাওয়া হয়ে যায়। যদি ভালো লেগে থাকে লাইক দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই রত্নাস কিচেনের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।